তোমরা ইরানের সাথে আজকে আচরণ করছো, আয়াতুল্লাহ খামেনির সাথে তোমরা কি আচরণ করছো, তোমরা ইরাকের সাথে কি আচরণ করেছো, তোমরা লিবিয়ার মুআম্মার আল গাদ্দাফির সাথে কি আচরণ করেছো, তোমরা 70 বছর যাবত ফিলিস্তিনের লক্ষ লক্ষ মানুষের সাথে কি আচরণ করেছো তার প্রমাণ আমাদের কাছে আছে। হোক না তার সাথে আমার আকীদার পার্থক্য আছে, হোক আমি সুন্নি সে শিয়া, আকীদাগত পার্থক্য থাকার পরেও যখন দুইটি দেশের মাঝে যুদ্ধ হবে তখন আমি আকীদার পার্থক্য খুঁজবো না, তখন আমি দেখব ওই দুই দেশের মধ্যে জালিমকে আর মজলুমকে। মজলুম যেই হবে সে যদি আমার বিরোধী পক্ষের মানুষও হয় না কেন, মজলুমের পক্ষে আমাকে দাঁড়াতে হবে। কথা বুঝেন? জালিমের পক্ষে না, আমি মজলুমের পক্ষে থাকবো। তোমাদের থেকে আমাদের আদর্শ শেখার কিচ্ছু নাই, তোমাদের থেকে আমাদের শেখার কিচ্ছু নাই। আজ আমাদেরকে মানবতা শেখায় পশ্চিমা সভ্যতা, আজ আমাদেরকে মানবতা শেখায় আমেরিকা, তারা আমাদেরকে মানবতা শেখায়, জাতিসংঘ আমাদের মানবতা শেখায়, অথচ গোটা পৃথিবীর মানবতাকে গলা করে আমেরিকা, গোটা পৃথিবীর মানবতাকে করে। ফিলিস্তিনে যুগের পর যুগ বিগত 75 বছর যাবত যে মানবতাকে তারা করেছে তার নজির পৃথিবীতে বর্তমানে নাই, তার নজির নাই। তারা আমাদের মানবতা শেখায়, অথচ গোটা পৃথিবীর মানবতাকে তারা করে। গোটা পৃথিবীর মধ্যে বর্বর জাতি হচ্ছে তারা। মানবতা কাকে বলে? যুদ্ধবন্দীদের সাথে রাসূলুল্লাহর কি আচরণ, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ যুদ্ধবন্দীদের সাথে কি আচরণ করেছেন। মানবতা শিখতে গেলে আমেরিকাকে রাসূলুল্লাহর আদর্শের কাছে থালা নিয়ে বসে থাকা লাগবে। মানবতা কাকে বলে দেখো, রাসূলুল্লাহ যা দিয়েছে তার চেয়ে উত্তম আদর্শ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর হতে পারবে? এবার দেখেন রাসূল কি আদর্শ দিয়েছেন। নবম হিজরিতে বনু তাই গোত্রের বিরুদ্ধে রাসূল যুদ্ধ ঘোষণা করলেন। ওই যুদ্ধের সেনাপতি যিনি হলেন তার নাম খালিদ বিন ওয়ালিদ। কি নাম? নাম শুনেছেন? খালিদ বিন ওয়ালিদ ইসলামের এমন বীর, ইসলাম গ্রহণের আগেও যার হারার রেকর্ড নাই, আর ইসলাম গ্রহণের পরেও যার হারার রেকর্ড নাই। তিনি যতবার যেখানে গিয়েছেন সেখানে বিজয় অর্জন করেছেন। 2 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে 3000 মুসলিম, 2 লক্ষের বিরুদ্ধে মাত্র 3000 মুসলমানকে নিয়ে খালিদ বিন ওয়ালিদ বিজয় অর্জন করেছেন। ওটা পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা নাই। 2 লক্ষ কই আর 3000 কই? ওই খালিদ বিন ওয়ালিদ বনু তাই গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করলো, অনেক মানুষ যুদ্ধবন্দী হয়ে ধরা পড়ল। ওই যুদ্ধবন্দীদেরকে মদিনাতে আনা হলো। ওই যুদ্ধবন্দীদেরকে রাসূল যখন দেখতে থাকলেন, একদিন হঠাৎ করে যুদ্ধবন্দী এক নারী সে রাসূলকে কিছু বলবে, রাসূল যখন সামনে দিয়ে যায় কিছু একটা বলতে চায় কিন্তু বলতে পারে না। একদিন হঠাৎ রাসূলকে ডেকেই ফেললেন যে হে আল্লাহর রাসূল একটু শোনেন। রাসূল আসলেন। ওই মহিলা বলল, রাসূল আমি যুদ্ধবন্দী এক নারী, আপনার এখানে এসে ধরা পড়েছি, আমি এখানে থাকতে চাচ্ছি না, আমাকে আমার পরিবারের কাছে যেতে দেন। রাসূল বললেন, তোমার পরিচয় কি? ওই নারী বলল, আমার নাম সাফফানা। কি নাম? কথা বলেন। সাফফানা। তোমার বাবার নাম কি? ওই নারী বলল, আমার বাবার নাম হাতেম তাই। ওই যে বিখ্যাত দানবীরের গল্প শুনেছেন না, বিখ্যাত দানবীর দাতা হাতেম তাই, এই হাতেম তাইয়ের কন্যা হচ্ছে এই সাফফানা। বলল, আমার বাবা হাতেম তাই, তবে আমার বাবা এখন বেঁচে নাই, আমার ভাই আছে, আমার ভাইয়ের নাম আদি বিন হাতেম, আমি আমার ভাইয়ের কাছে যেতে চাই। রাসূল বলল, সাফফানা একা একা তোমাকে তো আমি ছাড়তে পারবো না, তুমি একজন বিশ্বস্ত গাইড খোঁজো যে তোমাকে তোমার ভাই পর্যন্ত পৌঁছে দিতে পারবে, তাইলে আমি তোমাকে ছেড়ে দেব। কয়েকদিন পরে সাফফানা রাসূলকে ডেকে বলে, রাসূল আমি একজন গাইড পেয়ে গেছি যে আমাকে আমার ভাইয়ের কাছে নিয়ে যাবে, এবার আমাকে যেতে দেন। রাসূল বলল, এই তোমরা সাফফানাকে নিয়ে আসো। সাফফানার হাত থেকে শিকল টেকল খুলে সাফফানাকে আনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফফানাকে মেহমানদারি করালেন। যাওয়ার সময় পথ চলার খাবার এবং খরচ দিয়ে দিলেন।
শুধু তাই না, যাওয়ার সময় রাসূল তার নিজের পরিহিত একটা চাদর সাফওয়ানার গায়ে জড়িয়ে দিয়ে বললেন, তুমি নিরাপদে তোমার ভাইয়ের কাছে চলে যাও। একজন যুদ্ধবন্দী নারীর সাথে রাসূলের আচরণ। সাফওয়ানা চলে গেল তার ভাই আদি বিন হাতেমের কাছে। আদি বিন হাতেম বলল, কি ব্যাপার, তুমি না মুহাম্মাদের কাছে যুদ্ধবন্দী হয়েছিলে, তুমি বেঁচে ফিরলে কিভাবে? তোমার তো বেঁচে থাকার কথা না। সাফওয়ানা বলল, ভাই রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ, তিনি এখনো পর্যন্ত আমার গায়ে একটা ফুলের টোকাও দেন নাই, বরং আমাকে তিনি সম্মানের সাথে তোমার কাছে আসতে দিয়েছেন। শুধু তাই নয়, আমি আসার সময় তার ব্যবহৃত পরিহিত চাদরটাও তিনি আমার গায়ে জড়িয়ে দিয়েছেন। আদি বিন হাতেম অবাক হয়ে গেল, যুদ্ধবন্দির সাথে এত সুন্দর আচরণ পৃথিবীতে কেউ করে নাকি? এত সুন্দর আচরণ যুদ্ধবন্দির সাথে যে করতে পারে সে সাধারণ মানুষ না, সে অবশ্যই আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদি বিন হাতেম রাসূলুল্লাহর দরবারে চলে গেল, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বিখ্যাত দাতা হাতেম তায়ের সন্তান আদি বিন হাতেম, আমার যুদ্ধবন্দী বোন সাফওয়ানার সঙ্গে যেই আচরণ আপনি করেছেন, এই আচরণ কোনো সাধারণ মানুষের আচরণ হতে পারে না। এই আচরণ শুনে, এটা দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। আমি আর জাহালাতের মধ্যে থাকতে চাই না। আপনি আমার কালিমা পড়ায়া দেন, আমি মুসলমান হয়ে যেতে চাই। আমার ভাই সুমামা বিন উসাল যুদ্ধবন্দী হয়ে রাসূলুল্লাহর কাছে ধরা পড়ল একজন কাফের। আল্লাহর হাবিব যুদ্ধবন্দী ওই সুমামাকে বলল, সুমামা, কি আচরণ আমি তোমার সাথে করব বলে তুমি আশা করো? সুমামা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যেহেতু যুদ্ধবন্দী, আপনি এখন আমার মালিক, আপনি চাইলে আমারে মেরেও ফেলতে পারেন, আবার চাইলে ছেড়েও দিতে পারেন। তবে স্বাভাবিকত যারা যুদ্ধবন্দী হয় সব রাষ্ট্র তাদেরকে মেরে ফেলে, আপনিও তাই করতে পারেন। আল্লাহর হাবিব সুমামা বিন উসালকে মারলেন না। পরদিন রাসূল তার কাছে এসে বললেন, সুমামা, দেখো, এই জীবন তো শেষ নয়, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। দুনিয়ার প্রত্যেকটি মানুষকে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাওয়া লাগবে, আল্লাহর দরবারে দুনিয়ার হিসাব দেয়া লাগবে। ওই আখিরাতকে ভয় করো সুমামা, সেখানে পরকাল আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। এভাবে সুমামাকে বোঝানো হলো। আল্লাহর হাবিব ঘরে গেলেন, আয়েশাকে বললেন, ঘরের মধ্যে ভালো ভালো যা আছে তা রান্না করো। রান্না বান্না করে ভালো খাবারটা সুমামার জন্য রাসূল পাঠিয়ে দিলেন। অথচ সুমামা যুদ্ধবন্দী মানুষ। সুমামা অবাক হয়ে গেল, কি ব্যাপার, রাসূল দেখে আমার জন্য খাবার রান্না করে পাঠিয়েছেন। এবার পরের দিন আল্লাহর হাবিব আবার সুমামাকে বললেন, সুমামা, নামাজ পড়া লাগবে, নামাজ জান্নাতের চাবি, রোজা রাখা লাগবে, যাকাত দেওয়া লাগবে, ঈমান আনা লাগবে। এই কাজগুলো যদি করো তাহলে তুমি দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। এভাবে রাসূল তাকে বোঝালেন। আবার বাড়িতে গেলেন, উটের দুধ দহন করে রাসূল নিজ হাতে সুমামাকে খাওয়ালেন। এভাবে 2-3 দিন যাওয়ার পরে পরের দিন রাসূল সাহাবীদেরকে বললেন, সুমামার ঘরটা খুলে দাও, সুমামাকে মুক্ত করে দাও। সাহাবীরা ভয় পেয়ে গেলেন, সুমামা অনেক বড় ভয়ঙ্কর কাফের, তার হাত থেকে শিকল খুলে দিলে সুমামা কিন্তু আমাদের সবাইকে মেরে ফেলতে পারে। আল্লাহর হাবিব বললেন, না, সমস্যা নাই, আমি নবী গ্যারান্টি দিলাম, তোমরা তার শিকল খুলে দাও, তার ঘরটা উন্মুক্ত করে দাও। সুমামার হাতের শিকল খুলে দেওয়া হলো, তার ঘরের দরজা খুলে দেওয়া হলো। সব সাহাবীর আতঙ্কে আছে, ভয়ে আছে, সুমামা এখন সবার উপর আক্রমণ করতে পারে। কিন্তু অবাক করা বিষয়, সুমামার হাতের বাঁধন খোলার পরে, শিকল খোলার পরে, দরজা খোলার পরে সুমামা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মসজিদের নববীর বারান্দায় গিয়ে বসলো, ওযু করলো, গোসল করলো। এরপর বিশ্বনবীর কাছে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধবন্দী একজন মানুষের সঙ্গে মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ যে আচরণ করেছে, এই আচরণ আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি কাফের অবস্থায় আর আমি আমার গোত্রের কাছে ফিরে যেতে চাই না। আমি আপনার হাতে হাত রেখে ঈমান এনে তারপরে ফিরে যেতে চাই।
আল্লাহর হাবিব তাকে পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার ভাই, আমরা যে মানবতা শিখতে চাই, এই মানবতা কি আমাদের আমেরিকার কাছ থেকে শেখা দরকার, জাতিসংঘের কাছ থেকে শেখা দরকার? বরং রাসূলুল্লাহ আমাদেরকে এমন মানবতা শিখিয়েছেন, আজকের পশ্চিমা সভ্যতা যদি মানবতা শিখতে চায়, তাইলে ইসলামের কাছে তাদের আসা দরকার আছে না নাই? আমরা শেখার কিছু নাই, রাসূল আমাদের যা দিয়েছে তোমাদের কাছে যাবার কিচ্ছু নাই, বরং তোমরা আমাদের কাছে এসে শিখতে পারবা। এজন্য আমার ভাই, মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে তিনি আমাদের জন্য কেঁদেছেন, আল্লাহর দরবারে দোয়া করেছেন, আদর্শ রেখে গিয়েছেন। আবার মৃত্যুর পরে আমরা যখন আটকে যাব হাসরের কঠিন ময়দান, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল। আরশের সেই সূর্যটা, আসমানের সেই সূর্যটা যখন মাথার 1 ইঞ্চি উপরে থাকবে, পায়ের নিচে যখন থাকবে, আলা আরদিম বাইদা আফরা কাকুরসাতি নাখি, পায়ের নিচে যখন থাকবে তামার জমিন, মাথার 1 ইঞ্চি উপরে যখন থাকবে সূর্য, কারো গায়ে যখন জামা কাপড় থাকবে না, ওই কঠিন মুহূর্তে রাসূলের শাফাআত আমাদের দরকার আছে, আছে? আচ্ছা, এখানে একজনও কি এমন আছেন রাসূলের শাফাআত ছাড়া জান্নাতে যেতে চান? রাসূলের শাফাআত ছাড়া জান্নাতে যেতে পারবেন এমন হিম্মত, এমন আমল কয়জনের আছে? একজনের আছে? আহারে, যত বড় আমলদারি হন না কেন, যত বড় তাহাজ্জুদ গুজারি হন না কেন, যত বড় নামাজি হন না কেন, রাসূলের শাফাআত ছাড়া জান্নাতে যেতে পারবেন না। কারণ আপনি বলবেন, হুজুর আমি এত নামাজ পড়ি, আমি পারবো না। আরে ভাই, কিসের নামাজ পড়ো তুমি? তুমি কিসের নামাজ পড়ো? নামাজে দাঁড়িয়েছি আমরা, দেহ আছে মসজিদে, মন চলে গেছে বাজারে, আছে না নাই? কোন নামাজে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত নিজের মনোযোগটা ধরে রাখতে পারলেন? কোন নামাজে পেরেছেন? 2টা রাকাত নামাজ পড়েন, দেহ থাকে এক জায়গায়, মন যায় আরেক জায়গায়, কত দিকে বন্ধ দৌড়াদৌড়ি করে, টেনে আনা যায় না। আর এই ভাঙাচোরা নামাজ দিয়ে জান্নাতে যাওয়া এত সহজ না। জান্নাতে যেতে গেলে আল্লাহর রহমত লাগবে আর রাসূলের শাফাআত লাগবে। ওই রাসূলের শাফাআত আমরা সবাই চাই। কিয়ামতের কঠিন ময়দানে যখন আমরা বিপদে পড়ে যাব, হাদিসের মধ্যে এসেছে, হাদিসটা বলি শেষ করে দিচ্ছি। হাদিসের মধ্যে এসেছে, সব উম্মত যখন বিপদে পড়ে যাবে, কিয়ামতের কঠিন ময়দান, মাথার 1 ইঞ্চি উপরে থাকবে সূর্য, আর পায়ের নিচে থাকবে তামার জমিন। ওই তামার জমিনের উপরে দাঁড়িয়ে মানুষেরা তার ঘামের উপরে ডুবতে ডুবতে অবস্থা হয়রান হয়ে যাবে। মানুষেরা কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠে আর দাঁড়াতে পারবে না, সহ্য করতে পারবে না, প্রচন্ড কষ্টে সব মানুষ তখন শুধু বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আমার কি হবে, আমার কি হবে। সকল মানুষ তখন সম্মিলিত হয়ে বলবে, এভাবে আমরা নিজেরা কথা বলে কোনো লাভ নাই, যাই দেখি কোন নবীর কাছে গিয়ে আল্লাহর দরবারে একটু সুপারিশ করতে পারি কিনা। সব উম্মতেরা মিলে চলে যাবে। প্রথম মানুষ, প্রথম নবী, তার নাম কি? জোরে কোন? আদম আলাইহিস সালাম। তিনি আমাদের কি লাগে? কি পিতা? আদি পিতা। আদম নবীর কাছে গিয়ে আমরা সব উম্মত, সেখানে আপনি আমি সবাই আছি, সব উম্মত আমরা আদমের কাছে চলে যাব। আদমের কাছে গিয়ে বলা হবে, আনতা আবুল বাশার খলাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখাকা ফীহি মির রূহিহি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীর প্রথম মানুষ বানিয়েছেন। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ তাআলা তার নিজ আপন হাতেই আপনাকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক সম্মানিত করেছেন। ইসফা লানা ইলা রাব্বিক। আজকে এই কঠিন দিন, ওপরে সূর্যটা পড়ে আছে আর পায়ের নিচে তামার জমিন,
সহ্য করতে পারছি না, আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন যেন দ্রুত আমাদেরকে হাসরের মাঠ থেকে মুক্তি দেয়। আদম আলাইহিস সালাম বলবে, ইন্না রাব্বি গাদ গাদিবাল ইয়াউমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিথলাহু ওয়া লা ইয়াগদাম বাদাহু মিথলা। আমি পারবো না, কারণ আজকে আমার রব আমি আদমের উপরে এত বেশি রাগান্বিত হয়ে আছেন, আমি আমার আল্লাহর দরবারে কোনো কথাই বলতে পারবো না। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছিলেন, আদম ওই গাছের কাছে যাবা না, ওই গাছের কাছে যাবা না, তার ফল খাবা না। শয়তানের ধোকায় পড়ে ওই গাছের কাছে আমি গিয়েছি, তার ফলও আমি খেয়ে ফেলেছি। এখন আমি যদি আল্লাহরে গিয়ে বলি, আল্লাহ হাসরের মাঠে আর আমাদের সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি আপনি হিসাব নিকাশ শুরু করে দেন, তাহলে আল্লাহ যদি আমারে বলে, আদম হিসাব নিকাশ শুরু করার জন্য তুমি আসছো কথা বলতে, তাইলে তোমার হিসাবটা আগে দাও, ওই ফল না খাইতে বলার পরেও তুমি কেন খাইলা? আদম বলবে, আমি আল্লাহর দরবারে যেতেই পারবো না। ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও। উম্মতেরা পাগল হয়ে যাবে, কার কাছে যাবে কি করবে বুঝতে পারবে না। এবার সব উম্মতেরা দৌড়াতে দৌড়াতে আরেকজন নবীকে পেয়ে যাবে, ওই নবীর নাম নূহ আলাইহিস সালাম। সবাই বলেন কোন নবী? জোরে বলেন। উম্মতের এবার নূহ আলাইহিস সালামকে ধরে বলবে, আনতা আউয়ালুর রাসূল ফিল আরদ, জমিনে আপনি প্রথম রাসূল। আদম আলাইহিস সালাম কিন্তু প্রথম রাসূল ছিলেন না, তিনি ছিলেন প্রথম নবী, আর নূহ আলাইহিস সালাম ছিলেন প্রথম রাসূল। নূহ আলাইহিস সালামকে উম্মতেরা বলবে, ওয়াকাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আল্লাহ তাআলা আপনাকে শুকরগুজারকারী বান্দা হিসাবে নামকরণ করেছিলেন, বড় বেশি ভালোবেসেছিলেন আল্লাহ আপনাকে। আজকে কঠিন বিপদের মধ্যে আমরা পড়েছি, মেহেরবানি করে আল্লাহর দরবারে ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাম বলবে, ইন্না রাব্বি ক্বাদ গাদিবাল ইয়াউমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিথলাহু ওয়া লা ইয়াগদাব বাদাহু মিথলাহ। আমার রব আল্লাহ আজকে আমার উপরে এত রাগান্বিত হয়েছে, যতটা রাগান্বিত কোনোদিন হয় নাই, আর হবেও না। তার কারণ প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা বিশেষ দোয়া দিয়েছিলেন, একটা বিশেষ পাওয়ার দিয়েছিলেন। ওই বিশেষ পাওয়ারের নাম হচ্ছে দাওয়াতে মুস্তাজাবা। এমন একটা দোয়া সব নবীরেই আল্লাহ দিয়েছেন, যে দোয়াটা করার সাথে সাথে ডানে বামে চিন্তা করা হয় না, দোয়া করার সাথে সাথেই আল্লাহ সেটা কবুল করে নেয়। এটা সব নবীরে দেয়া হয়েছিল। আমি আল্লাহর দরবারে এক সময় আমার কওমের অবাধ্যতা দেখতে দেখতে ধৈর্য হারা হয়ে আমি একবার আল্লাহকে দোয়া করে বললাম, আল্লাহ লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, জমিনের উপরে কোনো কাফেরের রান্না বাচ্চা কিচ্ছু রাখবেন না, একটা তুফান দেন, এক তুফান দিয়ে সিডর সাইক্লোন দিয়ে বন্যা দিয়ে সব ভাষায় নিয়ে যান। এটাই আমার দাওয়াতে মুস্তাজাবা, কাউরে দরকার নাই, আমার সবগুলো ধ্বংস করে দেন। কারণ 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন। 950 বছর দাওয়াত দেওয়ার পরেও যখন উম্মতেরা কথা শুনে নাই, তখন নূহ আলাইহিস সালাম উম্মতের বিরুদ্ধে গজবের বদদোয়া করেছেন, আল্লাহ সেটা কবুল করে নিয়েছেন। নূহ আলাইহিস সালাম বলবে, আজ আমি যদি আল্লাহর কাছে গিয়ে বলি, আল্লাহ হিসাব শুরু করেন, আল্লাহ যদি আমারে বলে, নূহ তোমার যে দোয়াটা ছিল, যে দোয়াটা করলেই আমি কবুল করে নিতাম, ওই বিশেষ দোয়াটা তুমি তোমার উম্মতের বদদোয়ার জন্য কেন কাজে লাগাইলা? তুমি তো চাইলে সেই দোয়াটা তোমার উম্মতের হেদায়েতের জন্য কাজে লাগাইতে পারতা। আল্লাহ যদি আমার এই প্রশ্ন করে বসে, আমি জবাব দিব কি? এই জন্য আমি আল্লাহর কাছে যাব না। ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে যাও। উম্মতেরা এবার আবার দৌড়াতে দৌড়াতে যেদিকে ছুটবে সেদিকে দেখা যাবে আল্লাহর আরেকজন প্রিয় পয়গম্বর, তার নাম হচ্ছে ইব্রাহিম। জোরে কোন কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে পেয়ে আমরা খুশি হয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্ব নবীর পরে সর্বশ্রেষ্ঠ মর্যাদার নবী। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি? জোরে কোন? ভুলাই গেছেন? ভুলার কারণ হচ্ছে বিগত 17 বছর তো জাতির পিতা বানাইছিলেন আরেকজনের।
যদি আরো 5-7 বছর থাকতো তাইলে জীবনের জন্য ভুইলাই যাইতেন। অথচ আমার ভাই, আপনি রাজনৈতিকভাবে যে কোনো দল করেন, আপনি যদি মুসলমান হন, কিয়ামত পর্যন্ত আপনার জাতির পিতার জায়গায় ইব্রাহিম ছাড়া আর কেউ আসতে পারবে না। এতে ক্ষমতায় যেই আসুক না কেন, দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু ইব্রাহিম ছাড়া আপনার জাতির পিতার জায়গায় আপনি কাউকে বসাতে পারবেন না, যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন। কারণ আমার আল্লাহ বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা ইব্রাহিম, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। তাইলে নিজের যারা মুসলিম দাবি করে তাদের পিতা ইব্রাহিম, আর যারা অন্য কারো বাপের নিজের জাতির পিতা বানায়, বুঝতে হবে তারা নিজেদেরকে মুসলমান দাবি করে না। ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে পেয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে এবার বলা হবে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আনতা খলিলুল্লাহি ফিল আরদ, আপনি আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল। আল্লাহ তাআলা বড় বেশি ভালোবাসেন আপনাকে। আজকে এই কঠিন হাসরের ময়দানে আমরা সহ্য করতে পারছি না, আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য একটু সুপারিশ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম একই ভাবে বলবে, আমার রব আজকে আমার উপরে এত রাগান্বিত, লাম ইয়াগযাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগযাব বাদাহু মিসলা, এত বেশি রাগান্বিত আর কোনোদিন হয় নাই, আর মনে হয় হবেও না। তার কারণ দুনিয়াতে আমি এমন কিছু কথা বলে ফেলেছিলাম যে কথাগুলো আপাত দৃষ্টিতে শুনলে মনে হবে কিছুটা অসত্য। যেমন বন্ধুরা যখন এসে আমাকে বললে, ইব্রাহিম চলো মেলায় যাই, ওই মুহূর্তে হঠাৎ করে আমি বলে ফেললাম, আমি মেলায় যেতে পারবো না, ইন্নী সাকিম, আমি অসুস্থ। আমার বন্ধুরা চলে গেল, যদিও আমি শারীরিক অসুস্থ ছিলাম না, আমি মানসিকভাবে একটু বিপর্যস্ত ছিলাম, কিন্তু তবুও আমি অসুস্থ সরাসরি এটা বলাটা আমার ঠিক হয় নাই। এখন আমি আল্লাহর দরবারে গিয়ে যদি বলি, আল্লাহ দ্রুত হিসাব নিকাশ শুরু করেন, আর আল্লাহ যদি বলে, ইব্রাহিম তুমি আমার এত প্রিয় নবী, তুমি আসছো হিসাব নিকাশ শুরু করার জন্য, ঠিক আছে শুরু করব, সমস্যা নাই, তাইলে আগে তোমার হিসাবটা তুমি দাও। দুনিয়াতে অসুস্থ না হওয়ার পরেও বন্ধুদের কাছে আমি অসুস্থ এটা বলে তুমি মেলায় যাবা থেকে বিরত থাকছিলা কেন? তুমি অসুস্থ এটা বলছিলা কেন? হিসাব দাও। ইব্রাহিম বলে, না আমি এটা বলতে পারবো না, আমি আল্লাহর দরবারে আজকে যেতেই পারবো না, অন্য কারো কাছে যাও। উম্মতরা এবার দৌড়ে দৌড়ে যেদিকে চলে যাবে, সেই দিকে যাওয়ার পরে দেখা যাবে ওই দিকে যিনি দাঁড়িয়ে আছে তিনি আর কেউ না, তিনি ওই নবী, যেই নবী সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন। কি নাম? কি নাম? মুসা আলাইহিস সালাম। উম্মতরা তাকে পেয়ে বলবে, ও মুসা, ফাদ্দালাকাল্লাহু বিরিসালাতিহি ওয়া বিকালামিহি, আল্লাহ তাআলা আপনাকে তার রিসালাতের জন্য এবং তার সাথে কথোপকথনের জন্য আল্লাহ আপনাকে বাছাই করেছিলেন, আপনি আল্লাহর বড় প্রিয় পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি ভালো আপনাকে বাসায়, নয়তো আপনার সাথে কথা বলতেন না। ইসফালানা ইলা রাব্বিক, আজকে আমরা হাজার হাজার কোটি কোটি উম্মত আপনার কাছে চলে এসেছি, মেহেরবানি করে আল্লাহর দরবারে একটু আপনি বলেন, আল্লাহ যেন হিসাব নিকাশ শুরু করে দেয়, হাসরের মাঠের কষ্ট আর আমাদের সহ্য হচ্ছে না। মুসা আলাইহিস সালাম বলবেন, অসম্ভব, আমি তো আজকে যেতে পারবোই না আল্লাহর কাছে। কেন পারবেন না? আপনার আবার কি সমস্যা? মুসা আলাইহিস সালাম বলবে, দেখো আমি আমার জীবদ্দশায় এমন একজন ব্যক্তিকে হত্যা করেছিলাম, লাম উমার বিকতলিহা, তাকে হত্যা করার কোনো আদেশ আল্লাহ দেয় নাই আমাকে। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন দুই ব্যক্তি ঝগড়া করছে, একজন তার নিজের বংশের বনি ইসরাইলের, আরেকজন ফেরাউনের বংশের, কিপ্তি বংশের। মুসা আলাইহিস সালাম গিয়ে বলল, কি সমস্যা? বনি ইসরাইলের লোকটা বলল, হুজুর দেখেন আমার কাছ থেকে সে জিনিস কিনেছে কিন্তু টাকা দেয় না। ফেরাউনের বংশের লোকটা কয়, আমি ক্ষমতাসীন দলের লোক, চাঁদাবাজি করা আমার অধিকার, আমি টাকা দিব না, কি করবি? মুসা আলাইহিস সালাম রেগে গেলেন। মুসা আলাইহিস সালাম তো মাজলুমের বন্ধু আর জালিমের দুশমন। মুসা আলাইহিস সালামের মেজাজ খারাপ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম একটা থাপ্পড় মারলেন। কি করা, হাতে শক্তি তো বেশি, যদিও মারছে থাপ্পড়, ওই এক থাপ্পড়ে ওই বেটা গেছে মইরা।
এক থাপ্পড়ে মরে গেছে। এবার মূসা আলাইহিস সালাম বলে, আহারে, ওই দিন যে আমি একটা থাপ্পড় মেরে তারে মেনে ফেললাম, সে তো হত্যা করার মতো কোনো অপরাধ করে নাই, কিন্তু আমি তাকে হত্যা করে ফেললাম। আল্লাহ যদি আমারে বলে, মূসা, গায়ের জোর বেশি হয়েছিল, থাপড়ায়া মানুষ মারছিলা কেন, জবাবটা তুমি দাও, হিসাবটা আগে তোমার থেকে শুরু করি, তাইলে আমি কি জবাব দেব? নবম হিজরিতে বনু তাই গোত্রের বিরুদ্ধে রাসূল যুদ্ধ ঘোষণা করলেন। ওই যুদ্ধের সেনাপতি যিনি হলেন, তার নাম খালিদ বিন ওয়ালিদ। কি নাম? নাম শুনেছেন? খালিদ বিন ওয়ালিদ ইসলামের এমন বীর, ইসলাম গ্রহণের আগেও যার হারার রেকর্ড নাই, আর ইসলাম গ্রহণের পরেও যার হারার রেকর্ড নাই। তিনি যতবার যেখানে গিয়েছেন সেখানে বিজয় অর্জন করেছেন। 2 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে 3000 মুসলিম, 2 লক্ষের বিরুদ্ধে মাত্র 3000 মুসলমানকে নিয়ে খালিদ বিন ওয়ালিদ বিজয় অর্জন করেছেন। গোটা পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা নাই। 2 লক্ষ কই আর 3000 কই? ওই খালিদ বিন ওয়ালিদ বনু তাই গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করল। অনেক মানুষ যুদ্ধবন্দী হয়ে ধরা পড়ল। ওই যুদ্ধবন্দীদেরকে মদিনাতে আনা হল। ওই যুদ্ধবন্দীদেরকে রাসূল যখন দেখতে থাকলেন, একদিন হঠাৎ করে যুদ্ধবন্দী এক নারী, সে রাসূলকে কিছু বলবে, রাসূল যখন সামনে দিয়ে যায় কিছু একটা বলতে চায়, কিন্তু বলতে পারে না। একদিন হঠাৎ রাসূলকে ডেকেই ফেললেন যে, হে আল্লাহর রাসূল, একটু শোনেন। রাসূল আসলেন। ওই মহিলা বলল, রাসূল, আমি যুদ্ধবন্দী এক নারী, আপনার এখানে এসে ধরা পড়েছি, আমি এখানে থাকতে চাচ্ছি না, আমাকে আমার পরিবারের কাছে যেতে দেন। রাসূল বললেন, তোমার পরিচয় কি? ওই নারী বলল, আমার নাম সাফফানা। কি নাম? কথা বলেন। সাফফানা। তোমার বাবার নাম কি? ওই নারী বলল, আমার বাবার নাম হাতেম তাই। ওই যে বিখ্যাত দানবীরের গল্প শুনেছেন না, বিখ্যাত দানবীর দাতা হাতেম তাই, এই হাতেম তাইয়ের কন্যা হচ্ছে এই সাফফানা। বলল, আমার বাবা হাতেম তাই, তবে আমার বাবা এখন বেঁচে নাই, আমার ভাই আছে, আমার ভাইয়ের নাম আদি বিন হাতেম, আমি আমার ভাইয়ের কাছে যেতে চাই। রাসূল বলল, সাফফানা, একা একা তোমাকে তো আমি ছাড়তে পারবো না, তুমি একজন বিশ্বস্ত গাইড খোঁজো যে তোমাকে তোমার ভাই পর্যন্ত পৌঁছে দিতে পারবে, তাইলে আমি তোমাকে ছেড়ে দেব। কয়েকদিন পরে সাফফানা রাসূলকে ডেকে বলে, রাসূল, আমি একজন গাইড পেয়ে গেছি যে আমাকে আমার ভাইয়ের কাছে নিয়ে যাবে, এবার আমাকে যেতে দেন। রাসূল বলল, এই, তোমরা সাফফানাকে নিয়ে আসো। সাফফানার হাত থেকে শিকল টেকল খুলে সাফফানাকে আনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফফানাকে মেহমানদারি করালেন। যাওয়ার সময় পথ চলার খাবার এবং খরচ দিয়ে দিলেন। শুধু তাই না, যাওয়ার সময় রাসূল তার নিজের পরিহিত একটা চাদর সাফফানার গায়ে জড়িয়ে দিয়ে বললেন, তুমি নিরাপদে তোমার ভাইয়ের কাছে চলে যাও। একজন যুদ্ধবন্দী নারীর সাথে রাসূলের আচরণ। সাফফানা চলে গেল তার ভাই আদি বিন হাতেমের কাছে। আদি বিন হাতেম বলল, কি ব্যাপার, তুমি না মুহাম্মাদের কাছে যুদ্ধবন্দী হয়েছিলে, তুমি বেঁচে ফিরলে কিভাবে? তোমার তো বেঁচে থাকার কথা না। সাফফানা বলল, ভাই রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ, তিনি এখনো পর্যন্ত আমার গায়ে একটা ফুলের টোকাও দেন নাই, বরং আমাকে তিনি সম্মানের সাথে তোমার কাছে আসতে দিয়েছেন। শুধু তাই নয়, আমি আসার সময় তার ব্যবহৃত পরিহিত চাদরটাও তিনি আমার গায়ে জড়িয়ে দিয়েছেন। আদি বিন হাতেম অবাক হয়ে গেল, যুদ্ধবন্দির সাথে এত সুন্দর আচরণ পৃথিবীতে কেউ করে নাকি? এত সুন্দর আচরণ যুদ্ধবন্দির সাথে যে করতে পারে, সে সাধারণ মানুষ না, সে অবশ্যই আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদি বিন হাতেম রাসূলুল্লাহর দরবারে চলে গেল, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বিখ্যাত দাতা হাতেম তাইয়ের সন্তান আদি বিন হাতেম,
আমার যুদ্ধবন্দী বোন সাফফানার সঙ্গে যেই আচরণ আপনি করেছেন, এই আচরণ কোনো সাধারণ মানুষের আচরণ হতে পারে না। এই আচরণ শুনে, এটা দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। আমি আর জাহালাতের মধ্যে থাকতে চাই না। আপনি আমার কালিমা পড়ায়া দেন, আমি মুসলমান হয়ে যেতে চাই। আমার ভাই সুমামা বিন উসাল যুদ্ধবন্দী হয়ে রাসূলুল্লাহর কাছে ধরা পড়ল একজন কাফের। আল্লাহর হাবিব যুদ্ধবন্দী ওই সুমামাকে বলল, সুমামা, কি আচরণ আমি তোমার সাথে করব বলে তুমি আশা করো? সুমামা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যেহেতু যুদ্ধবন্দী, আপনি এখন আমার মালিক, আপনি চাইলে আমারে মেরেও ফেলতে পারেন, আবার চাইলে ছেড়েও দিতে পারেন। তবে স্বাভাবিকত যারা যুদ্ধবন্দী হয় সব রাষ্ট্র তাদেরকে মেরে ফেলে, আপনিও তাই করতে পারেন। আল্লাহর হাবিব সুমামা বিন উসালকে মারলেন না। পরদিন রাসূল তার কাছে এসে বললেন, সুমামা, দেখো, এই জীবন তো শেষ নয়, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। দুনিয়ার প্রত্যেকটি মানুষকে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাওয়া লাগবে, আল্লাহর দরবারে দুনিয়ার হিসাব দেওয়া লাগবে। ওই আখিরাতকে ভয় করো সুমামা, সেখানে পরকাল আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। এভাবে সুমামাকে বোঝানো হলো। আল্লাহর হাবিব ঘরে গেলেন, আয়েশাকে বললেন, ঘরের মধ্যে ভালো ভালো যা আছে তা রান্না করো। রান্না বান্না করে ভালো খাবারটা সুমামার জন্য রাসূল পাঠিয়ে দিলেন। অথচ সুমামা যুদ্ধবন্দী মানুষ। সুমামা অবাক হয়ে গেল, কি ব্যাপার, রাসূল দেখে আমার জন্য খাবার রান্না করে পাঠিয়েছেন। এবার পরের দিন আল্লাহর হাবিব আবার সুমামাকে বললেন, সুমামা, নামাজ পড়া লাগবে, নামাজ জান্নাতের চাবি, রোজা রাখা লাগবে, যাকাত দেওয়া লাগবে, ঈমান আনা লাগবে। এই কাজগুলো যদি করো তাহলে তুমি দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। এভাবে রাসূল তাকে বোঝালেন। আবার বাড়িতে গেলেন, উটের দুধ দহন করে রাসূল নিজ হাতে সুমামাকে খাওয়ালেন। এভাবে 2-3 দিন যাওয়ার পরে পরের দিন রাসূল সাহাবীদেরকে বললেন, সুমামার ঘরটা খুলে দাও, সুমামাকে মুক্ত করে দাও। সাহাবীরা ভয় পেয়ে গেলেন, সুমামা অনেক বড় ভয়ঙ্কর কাফের, তার হাত থেকে শিকল খুলে দিলে সুমামা কিন্তু আমাদের সবাইকে মেরে ফেলতে পারে। আল্লাহর হাবিব বললেন, না, সমস্যা নাই, আমি নবী গ্যারান্টি দিলাম, তোমরা তার শিকল খুলে দাও, তার ঘরটা উন্মুক্ত করে দাও। সুমামার হাতের শিকল খুলে দেওয়া হলো, তার ঘরের দরজা খুলে দেওয়া হলো। সব সাহাবীর আতঙ্কে আছে, ভয়ে আছে, সুমামা এখন সবার উপর আক্রমণ করতে পারে। কিন্তু অবাক করা বিষয়, সুমামার হাতের বাঁধন খোলার পরে, শিকল খোলার পরে, দরজা খোলার পরে সুমামা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মসজিদের নববীর বারান্দায় গিয়ে বসলো, ওযু করলো, গোসল করলো। এরপর বিশ্বনবীর কাছে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধবন্দী একজন মানুষের সঙ্গে মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ যে আচরণ করেছে, এই আচরণ আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি কাফের অবস্থায় আর আমি আমার গোত্রের কাছে ফিরে যেতে চাই না। আমি আপনার হাতে হাত রেখে ঈমান এনে তারপরে ফিরে যেতে চাই। আল্লাহর হাবিব তাকে পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার ভাই, আমরা যে মানবতা শিখতে চাই, এই মানবতা কি আমাদের আমেরিকার কাছ থেকে শেখা দরকার, জাতিসংঘের কাছ থেকে শেখা দরকার? বরং রাসূলুল্লাহ আমাদেরকে এমন মানবতা শিখিয়েছেন, আজকের পশ্চিমা সভ্যতা যদি মানবতা শিখতে চায় তাহলে ইসলামের কাছে তাদের আসা দরকার আছে না নাই? আমরা শেখার কিছু নাই, রাসূল আমাদের যা দিয়েছে তোমাদের কাছে যাবার কিচ্ছু নাই, বরং তোমরা আমাদের কাছে এসে শিখতে পারবা। এজন্য আমার ভাই, মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে তিনি আমাদের জন্য কেঁদেছেন, আল্লাহর দরবারে দোয়া করেছেন, আদর্শ রেখে গিয়েছেন। আবার মৃত্যুর পরে আমরা যখন আটকে যাব হাসরের কঠিন ময়দান, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল। আরশের সেই সূর্যটা, আসমানের সেই সূর্যটা যখন মাথার 1 ইঞ্চি উপরে থাকবে, পায়ের নিচে যখন থাকবে, আলা আরদিম বাইদা আফরা কাকুরসাতি নাকি, পায়ের নিচে যখন থাকবে তামার জমিন, মাথার 1 ইঞ্চি উপরে যখন থাকবে সূর্য, কারো গায়ে যখন জামা কাপড় থাকবে না, ওই কঠিন মুহূর্তে রাসূলের শাফাআত আমাদের দরকার আছে।
আচ্ছা, এখানে একজনও কি এমন আছেন রাসূলের শাফাআত ছাড়া জান্নাতে যেতে চান? রাসূলের শাফাআত ছাড়া জান্নাতে যেতে পারবেন এমন হিম্মত, এমন আমল কয়জনের আছে? একজনের আছে? আহারে, যত বড় আমলদারি হন না কেন, যত বড় তাহাজ্জুদ গুজারি হন না কেন, যত বড় নামাজি হন না কেন, রাসূলের শাফাআত ছাড়া জান্নাতে যেতে পারবেন না। কারণ আপনি বলবেন, হুজুর আমি এত নামাজ পড়ি, আমি পারবো না। আরে ভাই, কিসের নামাজ পড়ো তুমি? তুমি কিসের নামাজ পড়ো? নামাজে দাঁড়িয়েছি আমরা, দেহ আছে মসজিদে, মন চলে গেছে বাজারে। আছে না নাই? কোন নামাজে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত নিজের মনোযোগটা ধরে রাখতে পারলেন? কোন নামাজে পেরেছেন? 2টা রাকাত নামাজ পড়েন, দেহ থাকে এক জায়গায়, মন যায় আরেক জায়গায়। কত দিকে বন্ধ দৌড়াদৌড়ি করে, টেনে আনা যায় না। আর এই ভাঙাচোরা নামাজ দিয়ে জান্নাতে যাওয়া এত সহজ না। জান্নাতে যেতে গেলে আল্লাহর রহমত লাগবে আর রাসূলের শাফাআত লাগবে। ওই রাসূলের শাফাআত আমরা সবাই চাই। কিয়ামতের কঠিন ময়দানে যখন আমরা বিপদে পড়ে যাব, হাদিসের মধ্যে এসেছে, হাদিসটা বলি শেষ করে দিচ্ছি। হাদিসের মধ্যে এসেছে, সব উম্মত যখন বিপদে পড়ে যাবে, কিয়ামতের কঠিন ময়দান, মাথার 1 ইঞ্চি উপরে থাকবে সূর্য, আর পায়ের নিচে থাকবে তামার জমিন। ওই তামার জমিনের উপরে দাঁড়িয়ে মানুষেরা তার ঘামের উপরে ডুবতে ডুবতে অবস্থা হয়রান হয়ে যাবে। মানুষেরা কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠে আর দাঁড়াতে পারবে না, সহ্য করতে পারবে না। প্রচন্ড কষ্টে সব মানুষ তখন শুধু বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আমার কি হবে, আমার কি হবে। সকল মানুষ তখন সম্মিলিত হয়ে বলবে, এভাবে আমরা নিজেরা কথা বলে কোনো লাভ নাই, যাই দেখি কোনো নবীর কাছে গিয়ে আল্লাহর দরবারে একটু সুপারিশ করতে পারি কিনা। সব উম্মতেরা মিলে চলে যাবে। প্রথম মানুষ, প্রথম নবী, তার নাম কি? জোরে কোন? আদম আলাইহিস সালাম। তিনি আমাদের কি লাগে? কি পিতা? আদি পিতা। আদম নবীর কাছে গিয়ে আমরা সব উম্মত, সেখানে আপনি আমি সবাই আছি, সব উম্মত আমরা আদমের কাছে চলে যাব। আদমের কাছে গিয়ে বলা হবে, আনতা আবুল বাশার, খলাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখাকা ফীহি মির রূহি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীর প্রথম মানুষ বানিয়েছেন। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ তাআলা তার নিজ আপন হাতেই আপনাকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক সম্মানিত করেছেন। ইসফা লানা ইলা রাব্বিক। আজকে এই কঠিন দিন, ওপরে সূর্যটা পড়ে আছে আর পায়ের নিচে তামার জমিন, সহ্য করতে পারছি না, আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন যেন দ্রুত আমাদেরকে হাসরের মাঠ থেকে মুক্তি দেয়। আদম আলাইহিস সালাম বলবে, ইন্না রাব্বি গাদ গাদিবাল ইয়াউমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিথলাহু ওয়া লা ইয়াগদাম বাদাহু মিথলা। আমি পারবো না, পারবো না, কারণ আজকে আমার রব আমি আদমের উপরে এত বেশি রাগান্বিত হয়ে আছেন, আমি আমার আল্লাহর দরবারে কোনো কথাই বলতে পারবো না। তার কারণ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছিলেন, আদম ওই গাছের কাছে যাবা না, ওই গাছের কাছে যাবা না, তার ফল খাবা না। শয়তানের ধোকায় পড়ে ওই গাছের কাছে আমি গিয়েছি, তার ফলও আমি খেয়ে ফেলেছি। এখন আমি যদি আল্লাহরে গিয়ে বলি, আল্লাহ হাসরের মাঠে আর আমাদের সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি আপনি হিসাব নিকাশ শুরু করে দেন, তাহলে আল্লাহ যদি আমারে বলে, আদম হিসাব নিকাশ শুরু করার জন্য তুমি আসছো কথা বলতে, তাইলে তোমার হিসাবটা আগে দাও, ওই ফল না খাইতে বলার পরেও তুমি কেন খাইলা? আদম বলবে, আমি আল্লাহর দরবারে যেতেই পারবো না। ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও। উম্মতেরা পাগল হয়ে যাবে, কার কাছে যাবে, কি করবে বুঝতে পারবে না। এবার সব উম্মতেরা দৌড়াতে দৌড়াতে আরেকজন নবীকে পেয়ে যাবে। ওই নবীর নাম নূহ আলাইহিস সালাম। সবাই বলেন, কোন নবী? জোরে বলেন। উম্মতের এবার নূহ আলাইহিস সালামকে ধরে বলবে,
আনতা আউয়ালুর রাসূল ফিল আরদ, জমিনে আপনি প্রথম রাসূল। আদম আলাইহিস সালাম কিন্তু প্রথম রাসূল ছিলেন না, তিনি ছিলেন প্রথম নবী। আর নূহ আলাইহিস সালাম ছিলেন প্রথম রাসূল। নূহ আলাইহিস সালামকে উম্মতেরা বলবে, ওয়াকাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আল্লাহ তাআলা আপনাকে শুকরগুজারকারী বান্দা হিসাবে নামকরণ করেছিলেন, বড় বেশি ভালোবেসেছিলেন আল্লাহ আপনাকে। আজকে কঠিন বিপদের মধ্যে আমরা পড়েছি, মেহেরবানি করে আল্লাহর দরবারে ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাম বলবে, ইন্না রাব্বী ক্বাদ গাযিবাল ইয়াওমা গাযবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদাব বাদাহু মিসলাহ, আমার রব আল্লাহ আজকে আমার উপরে এত রাগান্বিত হয়েছে যতটা রাগান্বিত কোনোদিন হয় নাই, আর হবেও না। তার কারণ প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা বিশেষ দোয়া দিয়েছিলেন, একটা বিশেষ পাওয়ার দিয়েছিলেন। ওই বিশেষ পাওয়ারের নাম হচ্ছে দাওয়াতে মুস্তাজাবা। এমন একটা দোয়া সব নবীরেই আল্লাহ দিয়েছেন, যে দোয়াটা করার সাথে সাথে ডানে বামে চিন্তা করা হয় না, দোয়া করার সাথে সাথেই আল্লাহ সেটা কবুল করে নেয়। এটা সব নবীরে দেয়া হয়েছিল। আমি আল্লাহর দরবারে এক সময় আমার কওমের অবাধ্যতা দেখতে দেখতে ধৈর্য হারা হয়ে আমি একবার আল্লাহকে দোয়া করে বললাম, আল্লাহ লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, জমিনের উপরে কোনো কাফেরের আন্ডা বাচ্চা কিচ্ছু রাখবেন না। একটা তুফান দেন, এক তুফান দিয়ে সিডর সাইক্লোন দিয়ে বন্যা দিয়ে সব ভাষায় নিয়ে যান। এটাই আমার দাওয়াতে মুস্তাজাবা, কাউরে দরকার নাই, আমার সবগুলোর ধ্বংস করে দেন। কারণ 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন। 950 বছর দাওয়াত দেওয়ার পরেও যখন উম্মতেরা কথা শুনে নাই, তখন নূহ আলাইহিস সালাম উম্মতের বিরুদ্ধে গজবের বদদোয়া করেছেন, আল্লাহ সেটা কবুল করে নিয়েছেন। নূহ আলাইহিস সালাম বলবে, আজ আমি যদি আল্লাহর কাছে গিয়ে বলি, আল্লাহ হিসাব শুরু করেন, আল্লাহ যদি আমারে বলে, নূহ তোমার যে দোয়াটা ছিল, যে দোয়াটা করলেই আমি কবুল করে নিতাম, ওই বিশেষ দোয়াটা তুমি তোমার উম্মতের বদদোয়ার জন্য কেন কাজে লাগাইলা? তুমি তো চাইলে সেই দোয়াটা তোমার উম্মতের হেদায়েতের জন্য কাজে লাগাইতে পারতা। আল্লাহ যদি আমার এই প্রশ্ন করে বসে, আমি জবাব দিব কি? এই জন্য আমি আল্লাহর কাছে যাব না। ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে যাও। উম্মতেরা এবার আবার দৌড়াতে দৌড়াতে যেদিকে ছুটবে সেদিকে দেখা যাবে আল্লাহর আরেকজন প্রিয় পয়গম্বর, তার নাম হচ্ছে ইব্রাহিম। জোরে কোন কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে পেয়ে আমরা খুশি হয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্ব নবীর পরে সর্বশ্রেষ্ঠ মর্যাদার নবী। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি? জোরে কোন? ভুলাই গেছেন? ভুলার কারণ হচ্ছে বিগত 17 বছর তো জাতির পিতা বানাইছিলেন আরেকজনের। যদি আরো 5-7 বছর থাকতো তাইলে জীবনের জন্য ভুলাই যাইতেন। অথচ আমার ভাই, আপনি রাজনৈতিক ভাবে যে কোনো দল করেন, আপনি যদি মুসলমান হন, কিয়ামত পর্যন্ত আপনার জাতির পিতার জায়গায় ইব্রাহিম ছাড়া আর কেউ আসতে পারবে না। এতে ক্ষমতায় যেই আসুক না কেন, দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু ইব্রাহিম ছাড়া আপনার জাতির পিতার জায়গায় আপনি কাউকে বসাতে পারবেন না, যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন। কারণ আমার আল্লাহ বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতা ইব্রাহিম, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। তাইলে নিজেরে যারা মুসলিম দাবি করে তাদের পিতা ইব্রাহিম, আর যারা অন্য কারো বাপেরে নিজের জাতির পিতা বানায়, বুঝতে হবে তারা নিজেদেরকে মুসলমান দাবি করে না। ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে পেয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে এবার বলা হবে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আনতা খলিলুল্লাহি ফিল আরদ, আপনি আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল। আল্লাহ তাআলা বড় বেশি ভালোবাসেন আপনাকে। আজকে এই কঠিন হাসরের ময়দানে আমরা সহ্য করতে পারছি না, আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য একটু সুপারিশ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম একই ভাবে বলবে, আমার রব আজকে আমার উপরে এত রাগান্বিত, লাম ইয়াগযাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগযাব বাদাহু মিসলা,
এত বেশি রাগান্বিত আর কোনোদিন হয় নাই, আর মনে হয় হবেও না। তার কারণ দুনিয়াতে আমি এমন কিছু কথা বলে ফেলেছিলাম যে কথাগুলো আপাত দৃষ্টিতে শুনলে মনে হবে কিছুটা অসত্য। যেমন বন্ধুরা যখন এসে আমাকে বললে, ইব্রাহিম চলো মেলায় যাই, ওই মুহূর্তে হঠাৎ করে আমি বলে ফেললাম আমি মেলায় যেতে পারবো না, ইন্নী সাকিম, আমি অসুস্থ। আমার বন্ধুরা চলে গেল, যদিও আমি শারীরিক অসুস্থ ছিলাম না, আমি মানসিকভাবে একটু বিপর্যস্ত ছিলাম, কিন্তু তবুও আমি অসুস্থ সরাসরি এটা বলাটা আমার ঠিক হয় নাই। এখন আমি আল্লাহর দরবারে গিয়ে যদি বলি আল্লাহ দ্রুত হিসাব নিকাশ শুরু করেন, আর আল্লাহ যদি বলে ইব্রাহিম তুমি আমার এত প্রিয় নবী, তুমি আসছো হিসাব নিকাশ শুরু করার জন্য, ঠিক আছে শুরু করব, সমস্যা নাই, তাইলে আগে তোমার হিসাবটা তুমি দাও। দুনিয়াতে অসুস্থ না হওয়ার পরেও বন্ধুদের কাছে আমি অসুস্থ এটা বলে তুমি মেলায় যাবা থেকে বিরত থাকছিলা কেন? তুমি অসুস্থ এটা বলছিলা কেন? হিসাব দাও। ইব্রাহিম বলে না, আমি এটা বলতে পারবো না, আমি আল্লাহর দরবারে আজকে যেতেই পারবো না, অন্য কারো কাছে যাও। উম্মতরা এবার দৌড়ে দৌড়ে যেদিকে চলে যাবে, সেই দিকে যাওয়ার পরে দেখা যাবে ওই দিকে যিনি দাঁড়িয়ে আছে তিনি আর কেউ না, তিনি ওই নবী যেই নবী সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন। কি নাম? কি নাম? মুসা আলাইহিস সালাম। উম্মতরা তাকে পেয়ে বলবে, ও মুসা, ফাদ্দালাকাল্লাহু বিরিসালাতিহি ওয়া বিকালামিহি, আল্লাহ তাআলা আপনাকে তার রিসালাতের জন্য এবং তার সাথে কথোপকথনের জন্য আল্লাহ আপনাকে বাছাই করেছিলেন, আপনি আল্লাহর বড় প্রিয় পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি ভালো আপনাকে বাসায়েন, নয়তো আপনার সাথে কথা বলতেন না। ইসফালানা ইলা রাব্বিক, আজকে আমরা হাজার হাজার কোটি কোটি উম্মত আপনার কাছে চলে এসেছি, মেহেরবানি করে আল্লাহর দরবারে একটু আপনি বলেন আল্লাহ যেন হিসাব নিকাশ শুরু করে দেয়, হাসরের মাঠের কষ্ট আর আমাদের সহ্য হচ্ছে না। মুসা আলাইহিস সালাম বলবেন, অসম্ভব, আমি তো আজকে যেতে পারবোই না আল্লাহর কাছে। কেন পারবেন না? আপনার আবার কি সমস্যা? মুসা আলাইহিস সালাম বলবে, দেখো আমি আমার জীবদ্দশায় এমন একজন ব্যক্তিকে হত্যা করেছিলাম, লাম উমার বিকতলিহা, তাকে হত্যা করার কোনো আদেশ আল্লাহ দেয় নাই আমাকে। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন দুই ব্যক্তি ঝগড়া করছে, একজন তার নিজের বংশের বনি ইসরাইলের, আরেকজন ফেরাউনের বংশের, কিপ্তি বংশের। মুসা আলাইহিস সালাম গিয়ে বলল, কি সমস্যা? বনি ইসরাইলের লোকটা বলল, হুজুর দেখেন আমার কাছ থেকে সে জিনিস কিনেছে কিন্তু টাকা দেয় না। ফেরাউনের বংশের লোকটা কয়, আমি ক্ষমতাসীন দলের লোক, চাঁদাবাজি করা আমার অধিকার, আমি টাকা দিব না, কি করবি? মুসা আলাইহিস সালাম রেগে গেলেন। মুসা আলাইহিস সালাম তো মাজলুমের বন্ধু আর জালিমের দুশমন। মুসা আলাইহিস সালামের মেজাজ খারাপ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম একটা থাপ্পড় মারলেন। কি করা, হাতে শক্তি তো বেশি, যদিও মারছে থাপ্পড়, ওই এক থাপ্পড়ে ওই বেটা গেছে মইরা, এক থাপ্পড়ে মরে গেছে। এবার মুসা আলাইহিস সালাম বলে, আহারে ওই দিন যে আমি একটা থাপ্পড় মেরে তারে মেনে ফেললাম, সে তো হত্যা করার মতো কোনো অপরাধ করে নাই, কিন্তু আমি তাকে হত্যা করে ফেললাম। আল্লাহ যদি আমারে বলে, মুসা গায়ের জোর বেশি হয়েছিল, থাপড়ায়া মানুষ মারছিলা কেন, জবাবটা তুমি দাও, হিসাবটা আগে তোমার থেকে শুরু করি, তাইলে আমি কি জবাব দেব?